থেকে। জগদানন্দপুর নবান্ন উৎসবে কিউট মহাদেব এবং পার্বতী জাস্ট ফাটাফাটি। এনজয় দ্য ভাইব ইন জগদানন্দপুর। আরও একটা পুজো যেখানে কিউট মহাদেব এবং পার্বতী দেখতে পাচ্ছি এবং নিচে রয়েছে গণেশ ঠাকুর। 200 বছরেরও পুরনো প্রায় এই মন্দিরটা। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম দাইহাট স্টেশন। আমি কিন্তু শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে 8টা 6-এর কাটোয়া লোকাল ধরে কিন্তু নেমে পড়লাম দাইহাট স্টেশনে। বলে রাখি দাইহাটে কেন এলাম। দাইহাটে আসার অন্যতম কারণ হচ্ছে জগদানন্দপুর। কারণ এই জগদানন্দপুরেই হয় নবান্ন উৎসব, যেটা কিনা আগের বছর 2024 সালে প্রথমবারের মতো আমার চ্যানেলে আমি দেখিয়েছিলাম এবং এবছর কিন্তু আবারও যেতে চলেছি। এই দাইহাট স্টেশন থেকে নেমে আমি প্রথমে যাব কিন্তু দাইহাট মোড়ে, ওখান থেকে জগদানন্দপুর খুবই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে ডিরেক্ট টোটোও পাওয়া যায়, তবে সেক্ষেত্রে কিন্তু লোক না হলে রিজার্ভ করতে হয়। তো যাই হোক, এবার আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব। আর কেমন আছো তোমরা জগদানন্দপুরবাসীরা অবশ্যই জানিও। আগের বছর অনেকেই রিকোয়েস্ট করেছিলে এবছর আসার জন্য, আমি কিন্তু ফাইনালি চলে এলাম আজকে 15 ডিসেম্বর। চলো যাওয়া যাক তাহলে দাইহাট স্টেশন থেকে বেরিয়ে। স্টেশনটার সাথে আমি অনেকটাই পরিচিত, কারণ এই স্টেশনে আমি প্রায়ই আসি। বিগত 3 বছর ধরে এখানে রাসের উপলক্ষে আসা হচ্ছে এই দাইহাট স্টেশনে। দেখতে পাচ্ছ ছবির মতো সুন্দর দাইহাট স্টেশন। আগের বছর তো কুয়াশাময় ছিল, এবছর বেশ সুন্দর। তো যাই হোক, এই দিকটা কিন্তু গেছে কাটোয়ার দিকে, এই যে সোজা বেরিয়ে গেছে। সামনে হচ্ছে রেলগেট, আর ওই রেলগেট থেকে কিন্তু বাঁদিকে যেতে হয়। ওই যে দূরে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে ওগুলো কিন্তু দাইহাট মোড়ে যায় বা ডিরেক্ট জগদানন্দপুরও যায়, তবে একটু ভাড়া বেশি লাগবে এই আর কি। আর ওখান থেকে কিন্তু রানিং টোটোও রয়েছে একদম দাইহাট মোড় অবধি। তো আমি প্রথমে যাব এখন দাইহাট মোড়ে। আর এখানে এই দাইহাটের এই দিক থেকে বেরিয়ে কিন্তু মানে 1 নম্বরের দিকটা থেকে বেরিয়ে রাসের যে সকল প্রসেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু এই দিকটাতে হয়। আর আমি দাইহাট স্টেশনে দাঁড়িয়ে লিটারেলি যে সকল তাসা, সেই তাসার আওয়াজ পাচ্ছি এই দাইহাটের মধ্যেই। এখান থেকে অনেক তাসা পার্টি যাবে আর কি, জগদানন্দপুরে ঘুরবে, দিনের বেলাতে ঘুরে তাসা পার্টি, সেগুলো তো অবশ্যই দেখাবো। এবং আগের বছর যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা রইল। আগের বছর ভিউও কম গেছে আমার, তো অনেকের কাছে হয়তো পৌঁছায়নি। দেখা যাক এবছর কতজনের কাছে পৌঁছায়, কারণ মানুষের কাছে এই সকল উৎসব, এই লোক উৎসবগুলো পৌঁছানোই এই ব্যাকবেঞ্চার স্ট্রিটের অন্যতম কর্তব্য। চলে যাওয়া যায়। এসে পৌঁছালাম দাইহাট মোড়ে, আর এই দিকটা কিন্তু চলে গেছে কাটোয়ার দিকে। আর এই হচ্ছে দাইহাট স্টেশনের দিক থেকে এলাম, আর এখান থেকে কিন্তু চলে যাবো স্টেশন থেকে এসে বাঁ দিকে জগদানন্দপুরে। দেখো নবান্ন উৎসব কেন বলা হয়? নবান্ন উৎসব হচ্ছে 9টা অন্নের উৎসব। এবার বলে রাখি যে এই সময়টা, এই শীতকালে বিভিন্ন জায়গাতে, মানে পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ফসল ঘরে তোলা হয়। আমি একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছ মাঠ, এই মাঠে দেখো সব ধান টান কেটে এইভাবে কিন্তু যন্ত্র করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু সেই ফসল ঘরে তোলার যে উৎসব, নবান্ন উৎসব বাঙালির অন্যতম একটা উৎসব, তার জন্য কিন্তু এই অঞ্চলে এই নবান্ন উৎসব পালিত হয়। এসে পৌঁছালাম জগদানন্দপুর। একদম দাইহাট মোড় থেকে যদি পায়ে হেঁটে আসা হয় তো 10 মিনিটও লাগে না। তো এই হচ্ছে জগদানন্দপুর পঞ্চায়েত, আর ঠিক এর পাশ দিয়ে কিন্তু আমি নেমে যাব এই যে গরু মোষের পাল দিয়ে আমি এখন নেমে যাব। আর দেখো কতটা সুন্দর জায়গাটা। এ হচ্ছে জগদানন্দপুর, দেখতে পাচ্ছ এখানটায়। এ হচ্ছে সেই বসার জায়গা, বাস স্ট্যান্ড আর কি। বেশ সুন্দর কিন্তু জগদানন্দপুর গ্রাম আমি দেখাতে থাকবো এবং উৎসবটাও দেখাতে থাকবো। দেখো এটা হচ্ছে জোড়াপুকুর পাড়, এটা হচ্ছে জগদানন্দপুরের জোড়াপুকুর, এই যে দেখতে পাচ্ছ। এবং এখান দিয়ে কিন্তু যাবে প্রসেশন। আমি এলাম এই যে সামনে এই রাস্তাটা দিয়ে এলাম আর কি মেন রোড থেকে। এবং বলে রাখি এটা কিন্তু ঘুরে, ওই যে সামনে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে যায়, গিয়ে আবার ঘুরে টুরে এই রাস্তা দিয়ে মেন রোডে মিশে আবার এভাবে মানে ঘুরতে থাকে আর কি। ছোট্ট একটা গ্রাম এবং খুবই সুন্দর, এবং মানুষগুলো তার থেকে বেশি সুন্দর। তো চলো এবার দেখাতে থাকবো। চারিদিকে বাজনা শুরু হয়ে গেছে, তো তাসা তো দেখাবোই, সাথে ঠাকুরও দেখাবো। মহান সংঘের লক্ষ্মী পুজো, শ্রী শ্রী লক্ষ্মী পুজো মহান সংঘ, আগেরবারও দেখিয়েছিলাম, সেই ঠাকুরটা আমি কিন্তু দেখাবো এখানটাতে। লক্ষ্মী পুজো যেহেতু নবান্ন উৎসব, তাই লক্ষ্মী ঠাকুর থাকবে না সেটা তো হয় না। মা লক্ষ্মীর হাতে এখানে দেখতে পাবে এই যে ধানের শীষ, এবং খুব সুন্দরভাবে কিন্তু মাকে এখানটাতে করা হয়েছে, দেখতে পাচ্ছ। তাই হচ্ছে নবান্ন উৎসব। এখানে 9টা অন্ন দিয়ে আর কি অ্যাকচুয়ালি পুজোটা করা হয়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু। এই হচ্ছে লক্ষ্মী পুজো। দেখো ফসল তো ঘরে তোলা হয়েছে, সাথে খড়গুলোকেও কিন্তু এইভাবে আর কি ঘরে ঘরে সব গোলায় তোলা হয়েছে এইভাবে।
দেখো এবার পরপর কিন্তু সব পুজোগুলো আছে, এখানে দেখাবো কিউট মহাদেব আর পার্বতী দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর কিউট মহাদেব এবং পার্বতী। দেখো কতটা সুন্দর লাগছে, নিচে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ। আলাদাই অ্যাটমসফিয়ার। সামনে নবোদয় যুব সংঘের শিব পূজা বেরোচ্ছে আর কি, শিব দুর্গা পূজা বেরোচ্ছে। ছবির মতো সুন্দর এই জগদানন্দপুর গ্রামটা, খুব সুন্দর লাগে। আর একটা কথা বলে রাখি, আমি নির্দিষ্ট কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিওটা করছি না, আমি পুরো জগদানন্দপুর ঘুরছি। সামনে আমার কিন্তু যে রাধাকৃষ্ণ পাঠাগার, সেই পাঠাগার চলে এসছে, যেখানে কিনা আজকে বিকেলে মানে এর পরের যে ভিডিও, সেখানে সব থেকে বড় চমক যে প্রসেশন, সেখানে সব থেকে বড় চমক কিন্তু তারা রাখতে চলেছে, যতটুকু আমার খবর রয়েছে। আমি জানি না, তবে ওটা প্রত্যেকবারই ভালো করে। ঠিক আছে, তো চলো দেখি এবার যাবো, এগোবো। অ্যাকচুয়ালি ওটা রাধা গোবিন্দ পাঠাগার, যাই হোক সেই রাধা গোবিন্দ পাঠাগারে চলে এলাম। কিন্তু আমি এখানটা দেখতে পাচ্ছ এদেরও কিন্তু একটা ঠাকুর রয়েছে, ঠাকুরটাকে দেখাবো। গণেশ ঠাকুর প্রত্যেকবারই হয়, চলো ঠাকুরটা দেখায়। এই হচ্ছে রাধা গোবিন্দ পাঠাগার, তাদের যে ঠাকুর আর কি, গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে কিন্তু। তো রাধা গোবিন্দ পাঠাগারে তো চলে এলাম। বলে রাখি এখানে কিন্তু রয়েছে 200 বছর পুরনো একটা মন্দির। এই যে আমি আগের বছর ভিডিওতে দেখিয়েছিলাম, এবারও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখানটাতে কিন্তু তাসাগুলো আসছে, বাজাচ্ছিল দাদারা, আমি একটু পরে আবার দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই মঞ্চ, রাধা গোবিন্দ মুক্ত মঞ্চ জগদানন্দপুর দেখতে পাচ্ছ। এবারে মন্দিরের ভেতরটাতে একটু প্রবেশ করবো, চলো যাওয়া যাক। দেখো 200 বছরেরও পুরনো প্রায় এই মন্দিরটা, এবং সেই মন্দিরটা আজও কিন্তু ইতিহাসকে এইভাবে বহন করে নিয়ে যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। আগেরবারও দেখিয়েছিলাম, এটা হচ্ছে এর প্রতিষ্ঠাতা রাধামোহন ঘোষ চৌধুরী, 1761 শকাব্দ অর্থাৎ 1839 খ্রিস্টাব্দে, দেখতে পাচ্ছ। প্রায় 200 বছর পুরনো এই মন্দির, অসাধারণ। এবং এখানে কিন্তু সন্ধ্যারতি কীর্তনও হয় সন্ধ্যেবেলাতে, আমি আগের বছর দেখানোর চেষ্টা করেছিলাম। এবং সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে এই মন্দিরটার এই যে দেয়ালগুলোতে দেখতে পাবে, এই যে দেখো এখানে মা দুর্গা, মানে দুর্গা পুজো থেকে শুরু করে এখানটাতে যদি দেখি, তো সেই রাবণ দহন বলতে পারো, সেইটা হচ্ছে রাবণ আর বানর সেনার মধ্যে যে লড়াই, এইভাবে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী কিন্তু ফুটে উঠেছে পুরো মন্দিরের দেয়ালগুলো জুড়ে, দেখতে পাচ্ছ। কত সুন্দর আমাদের এই সনাতন ধর্ম, কত প্রাচীন আমাদের এই সনাতন ধর্ম, সেটাকে কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পাবে প্রতিটা দেয়াল জুড়ে, দেখতে পাচ্ছ। এবং এইখানটাতে এই যে এখানে কিন্তু এখন মন্দিরটা বন্ধ রয়েছে, এটা রাধা গোবিন্দ মন্দির। আমি আগের বছরও দেখিয়েছিলাম তোমাদেরকে রাধা গোবিন্দ মন্দির। আমি চেষ্টা করব প্রসেশনের যে ভিডিওটা করব রাতের বেলা, তখন একটু ভেতরটা দেখানোর। পূজারি আগের বছরও দেখিয়েছিলেন, এবছরও দেখানোর চেষ্টা করব। এবং অসাধারণ সুন্দর কিন্তু এই অ্যাটমসফিয়ারটা, প্রত্যেকবারই বেশ সুন্দর লাগে আসার সময়। আগের বারও বেশ সুন্দর লেগেছিলো, এবারও বেশ সুন্দর লাগছে।
কারণ হচ্ছে এই ভেতরটা দেখো এইরকমভাবে সুন্দরভাবে কিন্তু সকল দৃশ্য সকল আমাদের যে সকল অতীত সেই অতীত কিন্তু এইভাবে ফুটে উঠেছে পুরো দেয়াল জুড়ে। প্রতিটা ক্লাব এইভাবে কিন্তু আসছে, এসে এই রাধা গোবিন্দ পাঠাগার এর পাশে যে রাস্তাটা এটা দিয়ে আর কি মাঠে এসে তারপরে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে কিন্তু আবার ওই রোড হয়ে পুরোটা ঘুরছে এইভাবে ঘুরে তারপরে আবার এই দিকে। তো এইভাবে আর কি কিন্তু চলছে পুরোটা। আর এখন এই অবস্থা দেখতে পাচ্ছ, এই যে ক্লাবটা দেখালাম জাস্ট গেল, এটা হচ্ছে শিবশক্তি ক্লাব। এটা হচ্ছে ঘোষপাড়ার ঠাকুর রাধাকৃষ্ণ, দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ ঠাকুর। এবং এদের কিন্তু এবছর তাসা বেরোয়নি, একটা অঘটন ঘটে যাওয়ার কারণে আর কি পাড়াতে সবার আর কি এবছর বেশ দুঃখের একটা পরিবেশ, তার জন্য আর কি বেরোয়নি। গ্রামটা জুড়েই কিন্তু ঘুরবে তাসা, এবং এই গ্রামে অনেক চেনা লোক রয়েছে, অনেক ভাইদের সাথে দেখাও হচ্ছে, তো ভালো লাগছে আর কি। চলো পরপর দেখাতে থাকবো। দেখো মানে মোটামুটিভাবে আমার ভিডিওতে 80% ভাইদেরকে আর কি দেখানো পড়ে যাবে, যেটুকু আমার ধারণা আর কি। দেখো তোমাদেরকে আমি আগে একটা কিউট মহাদেব আর পার্বতী দেখিয়েছি, এখানে দেখো আমি আর একটা কিউট মহাদেব আর পার্বতী দেখাচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো জাস্ট ওয়াও। আর এখানে কিন্তু নিচে এখানে দেখতে পাবে নন্দী আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ, ফাটাফাটি লাগছে। এতটা সুন্দরভাবে মানে সাজিয়েছে, এতটা সুন্দরভাবে তৈরি করেছে ঠাকুরটা, জাস্ট কথা হবে না। এই হচ্ছে কিউট মহাদেব, এবং এটা কিন্তু মৃৎশিল্পী সঞ্জয় পাল। আমি ওনার ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি। ওনার বাড়ি হচ্ছে পাটুলি, নারায়ণপুরে। এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে কিন্তু, দেখো চোখ দুটো কতটা সুন্দর করেছে। এখানে কিউট মহাদেব আর পার্বতী থেকে একটা কথা বলতে পারি যে আমাদের কলকাতাতে মানে যে সকল কিউট আর কি ঠাকুরগুলো ভাইরাল হয় তার তুলনায় অনেক বেটার হয়েছে আমার কাছে অন্তত লাগছে। জাস্ট কথা হবে না কোনো, এতটা সুন্দর কিউট মহাদেব এবং পার্বতী, কত সুন্দর লাগছে, জাস্ট কথা হবে না, অসাধারণ। এই ঠাকুরটা বিশেষ করে আমার কাছে এখনও অবধি যে কটা ঠাকুর দেখেছি সেরা ঠাকুর লেগেছে।
লোকজন সবাই কিন্তু এই নবান্ন উৎসবে কিন্তু অংশগ্রহণ করে নাচানাচি করছে, বেশ সুন্দর লাগছে। এটা আমাদের বাংলার গর্বের উৎসব নবান্ন উৎসব, আমি দেখাচ্ছি জগদানন্দপুর থেকে। দারুণ 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 ফাটাফাটি। গ্রামের সকলেই অংশগ্রহণ করেছে। শতরূপা তাসা উইথ নেশা, নেশা লেগেছে প্রেমের নেশা। দারুণ, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। এইভাবে কিন্তু পরপর এরা কিন্তু এগিয়ে যাচ্ছে একের পর এক ক্লাব এবং তাদের তাসা নিয়ে। আর গ্রামের লোকজন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে সেখানে। দেখো আমি কিন্তু এই মোড়টাতে দেখাচ্ছিলাম, ব্যাপারটা হচ্ছে যে অল্প একটু জায়গার মধ্যে মোটামুটিভাবে 1 কিলোমিটার মধ্যে কিন্তু এদের এই পুরো প্রসেশনটা করে। দেখো এই ঠাকুরটা আমি দেখিয়েছিলাম প্রথমে, দেখতে পাচ্ছ কিউট মহাদেব এবং পার্বতী, এবং খুবই সুন্দর লাগছে। এবং আরও একটা কিউট মহাদেব পার্বতী দেখিয়েছি এবং এইভাবে কিন্তু সেই জোড়াপুকুরের দিকে যাচ্ছি আর কি। আমার পেছনে এগিয়ে আসছে নিউ বুলেট তাসা, আগের বছরও দেখিয়েছিলাম, বেশ ভালো বাজায় কিন্তু ওরা। চলো ওদের পারফরমেন্সটা একটু দেখিয়ে দেবো, দিয়ে ভিডিও মোটামুটিভাবে শেষের পর্যায়ে চলে যাবে। দারুণ দারুণ দারুণ। Enjoy the vibe in Jagadanandapur. সামনে নাচ দেখাতে পাচ্ছি, মানুষের উদ্দাম নৃত্য।
দেখো মোটামুটিভাবে সন্ধ্যেবেলা থেকে যেহেতু প্রসেশন শোভাযাত্রা, তার জন্য কিন্তু এই ঠাকুর এইভাবে আর কি গাড়িতে তোলার ব্যবস্থা করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটিভাবে কিন্তু আমার এই ভিডিওটা শেষ হতে চলেছে, মানে হয়ে গেছে বলতে পারো। আর নেক্সট ভিডিও কিন্তু শোভাযাত্রা হতে চলেছে, অনেক চমক রয়েছে এবছর জগদানন্দপুর নবান্ন উৎসবে। তো অবশ্যই জুড়ে থাকো নেক্সট ভিডিওতে। তো দেখতে দেখতে ফিরে এলাম কিন্তু এই জোড়াপুকুর, দেখতে পাচ্ছ যে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এখানটাতে কিন্তু আবার ফিরে এলাম। আর মোটামুটিভাবে আমার ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি নবান্ন উৎসবে এই জগদানন্দপুর থেকে। এবং নেক্সট ভিডিও কিন্তু শোভাযাত্রা হতে চলেছে, আমি রয়েছি জগদানন্দপুরে, এবং সেই সব কিছু চমক কিন্তু আমার চ্যানেলেই একমাত্র পেয়ে যাবে। তো জগদানন্দপুরবাসীরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা আমার দ্বিতীয় বর্ষ তোমাদের এই গ্রামে, ঠিক আছে? দেখা হবে। আর বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অনেক না দেখা অজানা অনেক উৎসব, সংস্কৃতি, লোক উৎসব আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য আর কি। দেখা হচ্ছে, টাটা।